আজকে সুন্দরবনে এসেছি। সুন্দরবনের নানান কল্পকাহিনী, আপনারা রূপকথার গল্প, নানাবিধ কিচ্ছা কাহিনী শুনেছেন। সুন্দরবনের একটা অঞ্চলে বন বিবির নামে পুজো হয়। কোথাও গাজী কালুকে মানুষ না মানেন, এবং শুনেছেন যে গাজী কালুর নামে বিভিন্ন প্রাণী সুন্দরবনে দেয়া হয় বা সুন্দরবনে আছে। আজকে তেমনই একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন সুন্দরবনে ঢুকতেছিলাম তখন সুন্দরবনের পাশের একজন এই মুরগিটা আমাদের হাতে দিয়েছে যে আমরা যেন এটাকে বনে ছেড়ে দেই। আমরা এই মুরগিটা নিয়ে আসছি, বনে ছেড়ে দেব। এই যে মানুষের একটা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, কেউ মনে করেন গাজী কালু আছেন, কেউ মনে করেন বন বিবি আছেন, এবং এটা তাদের নামে বনে দেওয়া হয়। তো গাজী কালু বা বন বিবি যেই থাকুক কিংবা না থাকুক, বনের ভারসাম্য রক্ষায় এগুলোর আসলে প্রয়োজন আছে। এই মুরগিটাই আজকে ছেড়ে দেবো এবং সেটাই দেখাচ্ছি। এই মুরগিটাই আমরা যে বন মোরগ বা বন মুরগি পেয়ে থাকি, এই মুরগিগুলোই কিন্তু একসময় বনে যখন ছেড়ে দেওয়া হয়, ও হচ্ছে ওর বেঁচে থাকার জন্য ও তখন শিখে যায় যে এই বনের বিভিন্ন প্রাণীর কাছ থেকে ও কিভাবে ওকে বেঁচে থাকতে হবে, এবং এটা বড় হয়, ডিম পাড়ে, সেখান থেকে বাচ্চা হয়, এভাবেই ছড়িয়ে যায় বন মোরগ বা বন মুরগি বা অন্যান্য প্রাণীগুলো। তো এটাকে আমরা অবমুক্ত করব। আশা করি যে ও বেঁচে থাকবে, বড় হবে, এবং সেখান থেকে এই পরিবেশে, বন্য পরিবেশে আরো অনেকগুলা মোরগ বা মুরগি হবে। তো দেখাচ্ছি মুরগিটা আমরা ছেড়ে দেওয়াটা। কোন এক পাশে যদি আমরা এখানে এখানে যদি আমরা একটু করি, কোন একটা একটু ভালোভাবে যেন উঠতে পারে আর কি, সেভাবে দাও। তো এই যে বিশ্বাস বা রীতি, যেটাই যা হোক না হোক, আমরা মুরগিটাকে এখানে ছেড়ে দেব। কিন্তু দেখেন মুরগিটা আসলে কিন্তু আমার হাত থেকে না যেতে চাচ্ছে না। এটা দেখেন যে ও কিন্তু আমাকে চিনছে না, কিন্তু আমার হাত থেকেও একদমই যেতে চাচ্ছে না। তারপরেও ওকে আমাদের এখানে ছেড়ে যেতে হবে, কারণ তারা আমাদেরকে এখানে দিয়ে গেছে যে মুরগিটা যাতে আমরা ছেড়ে যাই, এবং তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমাদের এটা করতেই হবে। মুরগিটাকে ছেড়ে গেলাম, যদিও আমার মুরগিটাকে ছেড়ে যেতে কষ্ট লাগছে, তারপরও কিছু করার নেই, এটা আমাদেরকে করতে হবে। মুরগিটা ঘুরিয়ে নাও, একটু ফোকাস করো। মুরগিটাও কিন্তু মানে অনেকটা অসহায় তো একটাই আছে, আমাকেও চেনে না, কিন্তু আমাকে কিন্তু ছেড়ে যেতে চাচ্ছিল না। ও বুঝতে পারছে যে এই পরিবেশটা ওর না, কিন্তু এই পরিবেশে একটা সময় হয়তো ও টিকে যাবে এবং বেঁচে থাকবে, বড় হবে, অনেকগুলো ডিম দেবে এবং সেখান থেকে ছড়িয়ে পড়বে। এই বিশ্বাস, এটা কুসংস্কার হোক কিংবা বিশ্বাসী হোক, এই চলতে থাকাটা কিন্তু একেবারে দোষের নয়। পরিবেশের ভারসাম্যের জন্য এটা আসলেই দরকার।